সুপ্রভাত বন্ধুরা, আজ 15 সেপ্টেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দুর্গাপূজার প্রাক্কালে অসমের জন্য 18,531 কোটি টাকার উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলদৈ থেকে নুমলিগড় পর্যন্ত অসমবাসীর জন্য একের পর এক কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গতকাল তিনি নুমলিগড়ে উদ্বোধন করেন এক বিশাল জৈব শোধনাগারের। প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই জৈব শোধনাগার। পাশাপাশি পলিপ্রপিলিন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করলেন মোদী। নুমলিগড়েই 12,230 কোটি টাকার নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। নুমলিগড়ে কোটি টাকার জৈব শোধনাগার উদ্বোধন এবং পলিপ্রপিলিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় কংগ্রেসকেও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট গোটা দেশে নির্দিষ্ট সময় অন্তর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের নির্দেশ দিলে তা নির্বাচন কমিশনের এখতিয়ারে হস্তক্ষেপের শামিল হবে। শীর্ষ আদালতে সম্প্রতি এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি শীর্ষ আদালতে একটি হলফনামা জমা দিয়েছে কমিশন। সেখানে তাদের দাবি, পরিমার্জনের নীতির ক্ষেত্রে অন্য যে কোনো কর্তৃপক্ষকে বাদ দিয়েই তারা বিষয়টি বিবেচনা করতে পারে। এখনও পর্যন্ত শুধুমাত্র বিহারেই এসআইআর প্রক্রিয়া শুরু করেছে কমিশন। তবে বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও এসআইআরের কাজ শুরু করে দিতে চায় তারা। হলফনামায় কমিশন জানিয়েছে, ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের কাজের তত্ত্বাবধানের জন্য সাংবিধানিক এবং আইনি ক্ষমতা রয়েছে তাদের বক্তব্য, গোটা দেশের নির্দিষ্ট সময়ান্তর এসআইআর করার বিষয়ে যে কোনো নির্দেশ দেওয়ার অর্থ নির্বাচন কমিশনের এখতিয়ারে হস্তক্ষেপ করা। ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। গতকাল বিকেল 4টা 41 ভূমিকম্প অনুভূত হয়েছে রাজ্যে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অসম রাজ্যের উদালগুড়ি জেলা। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে 5.9 মাত্রার ভূমিকম্প হয়েছে। অধিদপ্তরের সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল 5.9। উৎপত্তিস্থল অসমের উদালগুড়ি থেকে 14 কিলোমিটার পূর্বে। উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। কংগ্রেসের জন্যই অসমে বেদখলকারীদের সাহস বেড়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে উচ্ছেদ অভিযান চলতে থাকবে। রাজ্য সফরে এসে কংগ্রেসকে নিয়ে এভাবেই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের সাহস বাড়িয়েছে কংগ্রেস। কৃষকের জমিতে অবৈধ অনুপ্রবেশকারীরা করেছিল অবৈধ দখল। দরঙ্গের গরুকুটিতে কংগ্রেসের সময় অনুপ্রবেশকারীদের দখল ছিল, কিন্তু আজ অনুপ্রবেশকারীদের কাছ থেকে কেড়ে আনা হচ্ছে সেই জমি। গরুকুটির দখলমুক্ত জমি আজ অসমের কৃষি বিকাশের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলতেই থাকবে। রাজ্য সফরে এসে এবার অরুণোদয় প্রকল্পের 40 লক্ষ মহিলাদের জন্য বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানানো হয়েছে, এবার থেকে ঘরে ঘরে গিয়ে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা। সেই সাথে জানানো হয়েছে, আপনার অ্যাকাউন্টে কি 1 টাকা জমা হয়েছে শীঘ্রই চেক করুন। যদি আপনার অ্যাকাউন্টে 1 টাকা জমা হয়ে থাকে তাহলে 17 সেপ্টেম্বর আপনি পেতে চলেছেন অরুণোদয় প্রকল্পের টাকা। আগামী 17 সেপ্টেম্বর রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 3.0 অরুণোদয় প্রকল্প। এতে 40 লাখ মহিলাদের জন্য সুখবর আসছে। একই দিনে 40 লাখ মহিলার অ্যাকাউন্টে জমা হবে অরুণোদয় প্রকল্পের টাকা। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে শুরু হবে অরুণোদয় 3.0। এরপর থেকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের সুবিধা। শ্রীভূমির বাইপাস এবং হাসপাতালে এক ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা চালালো অজ্ঞাত পরিচয় কিছু যুবক। আহত ব্যক্তি চিকিৎসা চলছে করিমগঞ্জ সরকারি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শহরের বাইপাস সংলগ্ন বাটগ্রাম এলাকায়। জানা গেছে, গতকাল রাত আনুমানিক 9:30 নাগাদ দোকান থেকে এক নাবালক বাড়িতে যাওয়ার পথে কিছু অজ্ঞাত পরিচয় যুবকের খপ্পরে পড়ে। যুবকরা তার কাছে নেশা জাতীয় দ্রব্য চায়। তখন সে প্রতিবাদ করলে তার উপর হামলা চালায়। এই খবর পেয়ে ছুটে আসেন তার বড় ভাই সদানন্দ গোস্বামী।
তিনি এর প্রতিবাদ করলে ছোট ভাইকে ছেড়ে তার উপর লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালায় যুবকরা। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার নাগরিকরা ছুটে এলে অজ্ঞাত পরিচয় যুবকরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়। এদিকে আহত সদানন্দ গোস্বামী হাসপাতালে আসার পর আবারও হামলাকারী যুবকরা এসে পুলিশকে জানালে পরিণাম ভালো হবে বলে শাসিয়ে যায়। তখন এর প্রতিবাদ করলে আহত সদানন্দের উপর আবার হামলা চালায় যুবকরা। তখন হাসপাতালের সুরক্ষাকর্মী এবং অন্যান্য কর্মীরা ছিলেন, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করেননি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি মন্তব্য করে বলেছেন, আধার কার্ড হিন্দু বাঙালিদের দিয়ে দেবেন এবং ডিভোটার সূচি থেকে ডিভোটার সরিয়ে দেবেন। মুখ্যমন্ত্রীর এই দুটি ইস্যুতে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সংবাদ মাধ্যমকে জানান, বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর শুরু হলো, তখন জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব হবে না এবং এটা নাগরিকত্বের প্রমাণ নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের হিন্দু বাঙালিদের আধার কার্ড দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন, অথচ তিনি বলেছিলেন যে 1 অক্টোবর থেকে কোনো আধার কার্ড অসমে দেওয়া হবে না। এদিকে ডিভোটার ইস্যুটি উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে সুস্মিতা দেব জানান, ডিভোটার ইস্যুটি 1997 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে দেশে কার্যকর করা হয়েছিল। ভোটার তালিকা থেকে ডিভোটার সরানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই বলে জানিয়েছেন সুস্মিতা দেব। এবার পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা সাবধান। এবার সরকারি কাজে 1 টাকারও লেনদেন হলে বিপদে পড়তে পারেন পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা। পঞ্চায়েত কার্যালয়ে পঞ্চায়েত সদস্যার স্বামী অথবা স্ত্রী বসে থাকলে হবে না। এসে গেল কঠোর নির্দেশনা। পঞ্চায়েত সদস্যদের জন্য কঠোর নির্দেশনা জারি করল সরকার। এবার সরকারি কোনো কাজ করতে হলে 1 টাকাও ঘুষ নেওয়া চলবে না। অফিসের কাজে সঙ্গে আনতে পারবেন না স্বামী অথবা স্ত্রীকে। সদস্যা স্ত্রীর সঙ্গে পঞ্চায়েত অফিসে বসে থাকতে পারবেন না স্বামী। সরকারি কাজের জন্য 1 টাকাও লেনদেন করতে হলে বিপদে পড়তে হবে। সদস্যা ছাড়া পরিবারের অন্য কোনো লোক থাকতে পারবে না পঞ্চায়েত অফিসে। সাধারণ মানুষের কাজ সদস্যা নিজেই করে দিতে হবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 সেপ্টেম্বর সোমবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।